সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ক ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার ঘরানার এক দারুণ সিনেমা হুইচ হান্টার। এটি এমন এক জগতে তৈরি যেখানে জাদু, ডাইনির অশুভ শক্তি আর মানুষের বীরত্ব একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। এই সিনেমায় অভিনয় করেছেন ডগ বার্ডি, যিনি ফ্যান্টাসি ও হরর সিনেমার জন্য পরিচিত মুখ। তবে আজ আমরা শুধু প্লটের সংক্ষেপ নয়, বরং গল্পের থিম, চরিত্রের মানসিক দ্বন্দ্ব এবং সিনেমার বার্তা নিয়ে কথা বলবো। এই গল্পটি ঘটেছে এক মধ্যযুগীয় ফ্যান্টাসি জগতে। এখানে ডাইনিরা শুধু কল্পকাহিনীর ভিলেন নয়, বরং রাজনৈতিক ক্ষমতার খেলোয়াড়। জাদুর নিয়ন্ত্রণে তারা গ্রাম ও রাজ্যগুলিকে অস্থির করে তুলছে। ড্রাগন এবং অশুভ প্রাণীরা মানুষের বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে তোলে। এই পরিবেশে সাধারণ মানুষদের মধ্যে ভয় এবং ঘৃণা জন্মেছে, আর সেই ভয়কে কাজে লাগিয়ে রাজারা ও পুরোহিতেরা তাদের ক্ষমতা ধরে রাখছে। সিনেমাটি এই জগতের অন্ধকার বাস্তবতাকে ভিজুয়াল ইফেক্ট ও চমৎকার সেটে ডিজাইনের মাধ্যমে জীবন্ত করে তোলে। সিনেমার নায়ক একজন দক্ষ যোদ্ধা, উইস হান্টার। শৈশবে তার পরিবার এক ডাইনির হাতে ধ্বংস হয়েছিল, যা তাকে প্রতিশোধপরায়ণ করেছে। সে রাজ্যের সেনাবাহিনী ছেড়ে স্বাধীন শিকারী হয়ে থাকে, কারণ সে বিশ্বাস করে রাজদরবারের রাজনীতি আর চুক্তির খেলায় সত্যিকারের ন্যায়বিচার নেই। সে একটি প্রাচীন তরোয়ার ব্যবহার করে, যা নাকি একসময় ডাইনিদের রাজাকে হত্যা করেছিল। যাত্রার শুরুতে দেখা যায় তার ভেতরে যন্ত্রণা ও একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। নায়কের মুখোমুখি হয় এক শক্তিশালী ডাইনির সাথে, যিনি শুধুমাত্র অশুভ নন, তিনি একসময় মানুষের পক্ষেই ছিলেন। তার লক্ষ্য হচ্ছে এক প্রাচীন ড্রাগনকে মুক্ত করা, যার শক্তি দিয়ে সে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে চায়। গল্পের মাঝপথে নায়ক বুঝতে পারে রাজ্যের শাসকরাও ন্যায়পরায়ণ নয়। তারা নিজেদের স্বার্থে জাদু ও ডাইনিদের শক্তি ব্যবহার করছে। এই দ্বৈততা নায়কের মানসিক দ্বন্দ্ব বাড়িয়ে দেয়। কয়েকটি দেশে আমরা দেখতে পাই শত্রু এবং মিত্রের সীমারেখা কেমন অস্পষ্ট হয়ে যায়। ড্রাগনের আবির্ভাব সিনেমার সবচেয়ে নাটকীয় অংশ। যুদ্ধের দৃশ্যগুলো ভিজুয়ালি আকর্ষণীয় এবং উত্তেজনা বাড়িয়ে তোলে। এখানে নায়কদের কেবল শারীরিক শক্তি নয়, নিজের ভয় ও অতীতের ক্ষয় অতিক্রম করতে হয়। সে আবিষ্কার করে জাদু শুধুই ধ্বংসের অস্ত্র নয়, ঠিকভাবে ব্যবহার করলে তা বাঁচানোর শক্তি হতে পারে। শেষ মুহূর্তে এক অপ্রত্যাশিত চরিত্রের সহায়তায় সে ড্রাগনকে থামায়, কিন্তু এর জন্য তাকে ব্যক্তিগত বড় ত্যাগ স্বীকার করতে হয়। সিনেমার সমাপ্তি খোলার রাখা হয়েছে যেন দর্শক নিজের মতো ব্যাখ্যা করতে পারে। নায়ক বুঝতে পারে অন্ধ প্রতিশোধ বা ঘৃণা কখনো সমাধান নয়, বরং বোঝাপড়া ও ত্যাগই শান্তির পথ। হুইচার হান্টার মূলত মানুষের লোভ ও ভয়ের প্রতীকী গল্প, যেখানে জাদু শুধু বাহ্যিক শক্তি নয়, বরং আত্মার অন্তর্গত দ্বন্দ্বের প্রতিচ্ছবি। সিনেমার সিজিআই, সাউন্ড ডিজাইন এবং যুদ্ধ দৃশ্যগুলো প্রশংসার যোগ্য। ডগ বাউডির অভিনয় চরিত্রকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সবশেষে হুইচার হান্টার কেবল এক অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা নয়, এটি মানুষের নৈতিকতার এক অনুসন্ধান। যদি আপনি ড্রাগন, জাদু আর রাজনৈতিক ষড়যন্ত্রের মিশ্রণ পছন্দ করেন, তবে এটি অবশ্যই আপনার দেখা উচিত। আপনারা সিনেমাটি কেমন লাগলো তা মন্তব্য করতে ভুলবেন না। যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামী ভিডিওতে নতুন একটি সিনেমার বিশ্লেষণ নিয়ে আবারও আসবো।